আফটারনুন ফ্রেন্ড, সাজানো প্রশংসা চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কালকে রাত্রিবেলা বেশ রাত হয়েছে না, ইনসাইড আউটকে নিয়ে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, হ্যাঁ তখন শুধু আমি অর্পির ভিডিওই দেখেছিলাম, না কমেন্ট বক্স দেখেছি না কল্যাণীদির ভিডিও সেইভাবে দেখেছি। কল্যাণীদির ভিডিও এর আগে দেখি, কল্যাণীদির যে মেয়ের চ্যানেলটা আর কি, তো খুব একটা যে মন দিয়ে দেখি বা দেখি তা নয়, এবং আমার মতো নিশ্চয়ই অনেক মানুষই আছে। আমরা ইনসাইড আউটের ভিডিও যতটা ভালোভাবে দেখি, হয়তো এনার ভিডিও সেরকমভাবে দেখি না। যাই হোক, সেটা পরের কথা। ঘটনাটা হচ্ছে, আমি এখন কি নিয়ে বলতে বসলাম। কালকে আমার ভিডিওটা বোধহয় অনেকেরই ঠিক বোধগম্য হয়নি। আমি অর্পির দিক থেকে, অর্পি কীরকম মানে সিচুয়েশান থেকে যাচ্ছে, পুরো ভিডিওটা আমার সেই নিয়েছিল। তখনও আমি সেভাবে শুধু ওই কল্যাণীদির মেয়ের আইসিইউর যে ভর্তি হওয়াটা, ওই ভিডিওটা আমি হাফ দেখেছিলাম। হাফ দেখে আমি সেভাবে আর কথা বলিনি। কথা বলার দরকার সত্যি ছিল না, যদি না কালকের ব্যাপারটা ঘটতো। তো কালকে দেখলাম অর্পির কমেন্ট বক্সে অর্পিকে প্রচণ্ডভাবে ছিঁড়ে খাওয়া হয়েছে, এবং সেই সব নিয়ে আজকে অর্পি একটা ক্ল্যারিফিকেশান দিতে বসলো। শোনো, আমি কথা বলি, যারা নেগেটিভ কমেন্ট করছো তাদের আমি একটা জায়গায় দাঁড় করাচ্ছি। তোমাদের বাড়িতে মেড সার্ভেন্ট আছে তো নাকি নেই? এবং তারা কি তোমাদের বাড়িতে সবসময় থাকে? এক না একদিন তো তারা বেরিয়ে যায়, এবং জানো বেরিয়ে গেলে ম্যাক্সিমাম কী করে, আমি এটা থেকে খুব ভালো ফেস করেছি। সবাই যে খারাপ তা না, আমারও ছিল, অনেক ভালোভাবে রাখা হয়েছিল। কিন্তু মানে যাই হোক, সামান্য প্রবলেমে যে কোনো কারণে হয় না, অনেক দিন থাকতে থাকতে ছ্যানচ্যানানি বাড়ির পরিবারের লোকেদের সঙ্গে হয়, কিন্তু এরা তো আমাদের পরিবারের মধ্যে থাকলেও সবসময় যে এরা পরিবারের ভেতরে হয়ে যায় তাও তো নয়। আমি সবার কথা কিন্তু বলছি না, একদমই ভাববেন আমি কল্যাণীদির কথা বলছি। তো তাদের, তোমরা আমার সঙ্গে সহমত হলে একটু লিখবে তো। তাদেরকে যখনই মানে ধরো তাদের সঙ্গে একটা ব্রেক হয়ে যায়, তারা অন্য জায়গায় গিয়ে কিন্তু খুব কমই সুনাম করে, এটা কিন্তু একদম বাস্তব। যার জন্য অনেক সময় আমাদেরকে তাদের একটু পুষিয়ে রাখতে হয়, যে না বাইরে গিয়ে এরা কিন্তু খারাপ কথাটাই বলে, কারণ তাদের ওটা কালচার, এবং তাদের ভিতরে একটা ডিপ্রেশন বলো, বলো, না পাওয়ার যে যন্ত্রণা বলো, হবে এটা। তো আমি বলছি না কিন্তু একদমই কল্যাণীদির সাথে হয়েছে। আমরা যারা বলছি, তোমরা যারা বলছো যে ইউজ করে ছেড়ে দেওয়া, ইনসাইড আউটের একটা রীতি, ইউজ করে ছেড়ে দেওয়া, মৈনাককেও ছেড়ে দিয়েছে, আমরা কি জানি ভিতরে কি নিয়ে কি গড়বড় হয়েছে, কে ওদের সাথে কি করেছে, কিছু কিন্তু জানি না। একতরফা আমরা শুধু মাঝে মধ্যে সিচুয়েশানটা দেখি, আর দেখি যেহেতু অর্পিতের এখন একটু নাম ধাম হয়েছে, হ্যাঁ ওদের প্রচুর ভুল আছে, প্রচুর ভুল আছে, তার মধ্যেও কিন্তু মানে কথা বললেই কিন্তু বলা যায় না। আজকে অনেক কথা বলবো, অনেকের হয়তো ভালো লাগবে না, কারণ আমি দেখেছি যে কোনো বড় ব্লগার তাকে নিয়ে বেশিরভাগ, যদি আমি তার পয়সা হয়ে যাওয়াটাকে নিয়ে খারাপভাবে বলি, মানুষ খুব খুশি হয়, বাহ 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 দারুণ তো বলেছেন। যদি তার ফরে থেকে আমি একটু কথা বলতে যাই, তখনই হয়তো বেশিরভাগ সময়তে বলা হবে যে যে আপনি তেল মারছেন, আপনি এই করছেন, আমার এটাতে কিছু যায় আসে না, কারণ কোনো লেনাদেনা আমার তাদের সাথে নেই। আমি যা সিচুয়েশানটা দেখে আমি বলছি, এক না একদিন এটা হওয়ারই ছিল। আর অর্পিকে এই নিয়ে প্রচুর কথা শুনতে হবে, এবং হচ্ছে, ফেসবুকে ছড়িয়ে গেছে কেন কল্যাণীদিকে ছাড়া হয়েছে। কারণ কল্যাণীদি কালকে কাজটা ঠিক করেছে? কল্যাণীদি কি কালকে ভিডিওটা করে এটা খুব দরকার ছিল বলার? আজকে অর্পি কিন্তু শুনেছিল একরকম, যে আমিও শুনেছি অর্পির ভিডিওতে, যার জন্যই কালকে আমি অর্পিকে কোনো নেগেটিভ কথা আমি বলতে পারিনি। যে ওনার অলরেডি একটা জায়গায় কাজ ছিল, একটা একটা কথার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে অলরেডি একটা জায়গায়। হয়তো ও বলেছে যে তোমরা রাখবে কিনা বলো, তোমরা রাখবে কিনা বলো, কারণ ওরা বেড়াতে যাওয়ার সময় কল্যাণীদি বাড়িতে গেছিলো, এবং তখন থেকে এর আগেও একবার হয়েছিল এরকম, মানে ছেড়ে দেওয়ার কথা। কে ছাড়িয়েছিল, কী ছাড়িয়েছিল, আমরা জাস্ট একটা দুজনের মুখে কথার থেকে একটা গেস করতে পারি। এর আগেও এই যে ঘটনা ঘটেছিল, এবং খারাপ লাগছিল যে কল্যাণীদিকে ওর ভিডিওতে দেখতে পাবো না। তারপর যখন চলে আসলো সবাই খুব খুশি হলো, কিন্তু ভাঙা জায়গাটা একটা ভাঙা থেকেই যায়। আর চার দেওয়ালের মধ্যে থেকে অর্পি কী ধরনের ব্যবহার করছে আমরা সেটা জানি না। কল্যাণীদি রিভুর সঙ্গে কীরকম ব্যবহার করছে বা ওদের সঙ্গে কী ব্যবহার করছে তাও বলছি না, কিন্তু কল্যাণীদি মানুষটা ভালো, মানুষটা ভালো, এরকম লোক সত্যি পাওয়া যায় না। কিন্তু কিন্তু এক না একদিন তো সিচুয়েশান সেরকম আসেই যে তাকে রাখা যাবে না। অর্পিরা ছুটি দিচ্ছে, কল্যাণীদিও ছুটি নিচ্ছে, কারণ তারও প্রয়োজন, সেও একটা মা, তার মেয়ে এখন চরম অসুস্থ, আউট অফ ডেঞ্জার হয়েছে। মানে এইভাবে একজন ডাক্তার যে একটা মানুষের এইভাবে, মানে ডাক্তাররাই যে এবার প্রাণ বাঁচায়, আবার ডাক্তাররা এইভাবে ক্ষতি করে, আর যেহেতু নিরীহ মানুষ, এবং কিছুদিন আগেও আমরা দেখেছি এরকম ওই কী বলো তো, ওই যে বাচ্চাটা আর কি মিসক্যারেজ হয়ে গেল না, একটা বাচ্চা পেটে ওই দুর্গা ঠাকুর রেখেছিল, আমি ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে। তো ওখানে কিন্তু ডাক্তারের
গড়বড়েই কিন্তু বাচ্চাটা চলে গেল এবং মারও প্রাণহানি হওয়ার আশঙ্কা ছিল। এখানে বাচ্চাটা হয়েছে প্রায় মাত্র 2 মাসের মধ্যে, 40 দিনের মধ্যে দুবার একই জায়গায় কাটা। কি মানে চিন্তা করতে পারো কি কষ্ট, কি প্যাথেটিক সেই জায়গা। সেটা একটা জায়গা, সেই জায়গা থেকে সবাই আমরা ওর পাশে অবশ্য করেই আছি। একটা জিনিস দেখবে যে অসুস্থ যে হয় তার পাশে সবাই সত্যি থাকে, আর যারা সুস্থ তারা যদি একটা গুড ডিসিশন নেয়ও তাদের ভালোর দিকে, কারণ ওখানে তো রিহু তো একটা বাচ্চা, তখনই তাকে এভাবে অ্যাটাক করা আমার তো মনে হয় না কোনো মানে ঠিক কাজ হবে। তো বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা এখন মাসির কাছে আছে, খুবই সত্যি সাংঘাতিক অবস্থা, এবং ব্লগিংয়ের মাধ্যমে সমস্ত কিছু দেখানো হয়েছে, কান্নাকাটিও করা হয়েছে, যেটা আমার একটু খারাপ লেগেছিল যে আইসিইউতে গেছে, সবই কথা সে নিজেও বলছে, কল্যাণীদির বড় মেয়ে। সে বলছে যে তোমরা হয়তো বলবে আমি এই সময় ভিডিও, কারণ বলবোই, তোমরা বড় সত্যিই বড় ব্লগার নও, আর তুমি একটা অলরেডি একটা প্রফেশনে আছো, এবং তোমারও সত্যি চ্যানেলটা বাড়ুক এবং টাকা রোজগার হোক, সংসারে প্রয়োজন সবই দরকার। তো সেই জায়গা থেকে আমরা যেটা বলি, মানে বড় ব্লগাররা আজকাল সব দেখায়, তাই বাড়িতে এরকম মানে অবস্থা সিচুয়েশন, মারা যাচ্ছে, তখনও ক্যামেরা অন করে সে মনের কথাগুলো সত্যি সে বললো বলে আজকে আমরা জানলাম যে কিভাবে টয়লেটের মতো আর কি ঘল ঘল করে ব্লাড বেরোচ্ছে, ওটা দেখে সত্যি মাথা ঠিক রাখতে পারে না। এবং কল্যাণীদি হাউ হাউ করে কাঁদছে, তারও কিন্তু সত্যি মাথাটা ঠিক নেই। মেয়ে আউট অফ ডেঞ্জার, কিন্তু এখনও পুরোপুরি সারতে তার অনেক সময় লাগবে, কারণ এত একটা ধকল যাচ্ছে। এর মধ্যে কল্যাণীদি বলছে আমাকে তোমরা বাইরে কাজ দাও, দিল্লি মুম্বাই যেখানে চলে যাবে, তাহলে দিল্লি হোক মুম্বাই হোক, বাইরে একদম মানে স্টেটের বাইরে কোথাও, কলকাতার বাইরে যদি চলে যাওয়া যায়, তাহলে এরকম ঘন ঘন কি আসতে পারবে? তাহলে কি আসা যাবে? তাহলে এই কাজটা ছাড়া হলো কেন? ছাড়া হলো না ছাড়ানো হলো, এটাও তো ঢুকছে না মাথায়। অর্পি যেটা বলল যে ও এখন বাচ্চার কাছে অনেক সময় থাকতে চায়, তার মানে ও পার্মানেন্ট রাত্রে থাকার কোনো রকম মেট রাখতে চায় না, এটা অর্পির কথায় পরিষ্কার। আর সেই চাওয়াটাতে দোষের তো কিচ্ছু নেই, বাচ্চা বড় হয়ে গেছে, ছোট যখন ছিল তখন দরকার পড়েছিল। হ্যাঁ, সিচুয়েশনটা এখন কল্যাণীদির টাকা দরকার, আজ না হোক কাল সেও কাজ পেয়ে যাবে, এরও ঠিক সংসার চলে যাবে। তার মানে এটাকে নিয়ে তোমরা শুধু অর্পি খারাপ, কল্যাণীদিকে ছাড়িয়ে দিয়েছে, কল্যাণীদিকে এই সময় ছাড়ানো উচিত হয়নি, এবং কল্যাণীদিও বললো টাকা দিয়ে অনেকেই সাহায্য করতে চায়, এটাই বা কজন চায়? এটাই বা আজকালকার দিনে কজন চায়? এই টাকা শুধু তো টাকা নয়, তুমি যেরকম করেছো, আমার তো মনে হয় একটা মোটা অ্যামাউন্ট দিত, তার সাথে জামা কাপড়, মানে কোনো কিছু কমতি রাখবে বলে মনে তো হয় না, কিন্তু হয় না, খারাপ ভাবলেও আমার কিছু করার নেই। অনেকের ইচ্ছে না কিছুতেই পরিপূরণ হয় না, অনেক কিছু দেওয়ার পরেও আমি নিজে থেকে বলছি, বাইরে গিয়ে কিন্তু বলা হয় যে এটা দিল না, এটা ভালো দিল না, সেটা দিল না, না কল্যাণীদি কখনো এসব বলেনি। এবং অর্পির কিছু কথা বোঝা গেল যে আমি আর এই নিয়ে বলবো না, কারণ আমি এই ভিডিও খেলাটা বন্ধ করতে চাই, তার মানে অর্পিরও কিছু বলার আছে। কিন্তু জানো তো, খুব যারা এডুকেটেড তারা অতটাও বলতে পারে না, কারণ অর্পির ফ্যামিলি কিন্তু খারাপ নয়, সৌহার্দ্যর ফ্যামিলিও যেরকম খারাপ নয়, অর্পির ফ্যামিলিও কিন্তু ভালো শিক্ষিত, ভালো নিশ্চয়ই ভালো শাসনেই বড় হয়েছে। এতটাও ছোট লোক, এতটাও নির্মম কিন্তু মনে হয় না হতে পারবে। পয়সা ওরা আজকে দেখেনি, পয়সা ওদের বরাবরই ছিল ইনবর্ন, কিন্তু পয়সা এবং শিক্ষা দীক্ষা সমস্ত দিক থেকে কিন্তু ছিল ওরা। তো তোমরা যারা এতটাই বাজে কথা বলছো, অর্পি জানোয়ার, অর্পি ছোট লোক, আমার যেন একটু কেমন মানে মনে হচ্ছে এটা এতটাও কি বলা যায়। আমার তো মনে হয় কিছু জেলাসি মারফত কিছু মানুষ এটা বলছে, তাদের বাড়িতে মেড সার্ভেন্ট আসে, তারাও তাদেরকে ছাড়িয়ে দেয়, কিন্তু মানুষ না বলার সময় ওই তুই বাজে তুই ওকে ছাড়িয়ে দিয়েছিস তাই তুই বাজে, এই বাচ্চাটাকেও তোকে ঠিকঠাক বড় করতে হবে। হ্যাঁ, কল্যাণীদির পক্ষে এখন হয়তো সম্ভব না, সে হয়তো মাঝে মধ্যে এভাবে চলে আসবে, ছুটি নেবে, আর কল্যাণীদি তাকে সেভাবেই হয়তো বলেছিল যে আমার অন্য জায়গায় কাজ ঠিক করা আছে, তোমরা তাড়াতাড়ি করে জবাব দাও, তাই এও তাড়াতাড়ি এর মতো করে গুছিয়ে নিয়েছে। সেটা যে এইভাবে ভিডিও আকারে কল্যাণীদি বলবে না আমি ভেবেছি, না অর্পিও ভাবতে পেরেছি। কল্যাণীদি ভিডিও শুরুতেই তার মেয়ে চালাক আছে, খুব চালাক, এর আগেও আমি দেখেছি ও কমেন্ট বক্সে ওকে নিয়ে বলেছে যে তোমার এত অহংকার কিসের। যাই হোক, তোমার মা তো, যদিও ঠিক নাই কথাটা, ভারী তো তোমার বেশি অহংকার, তোমার মা তো ভারী ইনসাইড আউটের বাড়িতে কাজ করে, কিন্তু তুমি এমন একটা দেখাও। আমি দেখেছি ওর ভিডিও দেখতাম, এই সমস্ত কমেন্টস আসতো, সেগুলো নিয়ে রিপ্লাইও দিতে আসতো, সেটা পরের কথা, এটা ঠিক বা ভুল এটা নিয়ে আমি কিছু বলছি না, আমি দেখেছি ওর ভিডিও, আমি দেখেছি এর আগেও এইসব কথাবার্তা হয়েছে। এটা তো একদম সত্যি কথা, আজকে অর্পিদের বাড়িতে থাকতো বলেই আজকে কল্যাণীদিকে সবাই চেনে, না হলে কি আমরা চিনতাম কে কল্যাণীদি? অনেক কল্যাণীদি রাস্তায় আছে, কারোর বাড়িতে আছে, কোথাও আছে।
তো সেই জায়গাটা থেকে কল্যাণীদি কালকে যখন ভিডিওটা দিল, আমার হসপিটালে অর্পির ব্যবহারটা খারাপ লেগেছে। মনে হচ্ছিল কল্যাণীদি বলতে চায়নি, স্বতঃস্ফূর্তভাবে কথাটা বলতে চায়নি যে অর্পি এসেছে টাকা দিয়েছে। আমি তখন কিন্তু ভেবেই নিয়েছিলাম আরেকবার দেখার পরে যে আজকে সকালবেলা অর্পিকে নিয়ে কিছু নেগেটিভ কথাবার্তা বলবো, যে টাকা দিলেই সব কিছু খালাস হয় না। কিন্তু অনেক ভেবে দেখলাম, অনেক চিন্তা করে দেখলাম। তার চিন্তা করতে করতে যখন অর্পির ভিডিওটা দেখলাম, তখন আমি ভাবলাম যে কল্যাণীদি এটা কি ক্ল্যারিফিকেশান দেবে? কালকে মেয়ে হঠাৎ করে কল্যাণীদিকে বললো, তুমি আমার মা ভিডিওতে কিছু বলবে। ভিডিওতে বলা কিন্তু শুধু হেল্প মি বা আমাদের নিড হেল্প, সেটা কিন্তু দেখানোর থেকেও কিছু কারণে যতই বলো অর্পিদেরকে মানে আঙুল তোলা হয়েছে, অর্পিদের উপর আঙুল তোলা হয়েছে। এক্স্যাক্টলি, একদম আঙুল তোলা হয়েছে। তো সেখান থেকে প্রচুর মানুষ আগেই যাদের মানে সিচুয়েশনটা খারাপের দিকে, যাদের কাছে মানে যারা সিম্প্যাথি পাবে তাদের দিকেই কিন্তু বেশি মানুষ ভেড়ে। এটা জগতের নিয়ম, এটা জগতের নিয়ম। 5-6 জন মিলে যদি ভাই হয়, তার মধ্যে যে ভাই ধরো খুব বদমাইশ, এটা আমি একটা মানে দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, যিনি মারা যাবেন না, সবাই বলবে ওই ভাইটা খুব ভালো ছিল, ওদের সবার মধ্যে ওই ভাইটা ভালো ছিল। এটা কথা, এটা হবে। আর যারা বেঁচে ছিল তারা বেঁচে থাকবে, তারা হয় বদমাইশ বা এই শোনা যায়, এটা নাও হতে পারে। তবে সেই জায়গা থেকে বলছি যে যারা সবাই আজকে অর্পি কল্যাণীদিও যেরকম করেছে, অর্পিরাও কিছুই করেনি। কিছু না করলে 4-4টি বছর মানুষের বাড়িতে এমনি এমনি কল্যাণীদি থেকে যায়। এখন রিউ বড় হয়েছে, কল্যাণী কি চাইতে পারে না? এই তোমরাই বলো, কাজের লোকের কাছে বাচ্চা দিয়ে রাখো, এইভাবে মানুষ হয় না। আর প্রতি মুহূর্তেই অর্পির বাচ্চা মানুষ নিয়ে, অর্পি কেন শুটিংয়ে যাচ্ছে এই নিয়ে একটা প্রশ্ন ওঠে। আমারও মনে সংশয় হয়েছিল। একটা বাচ্চা, বিশেষ করে একটা বাচ্চার ভালো তার মা বাবা থেকে কেউ ভালো বোঝে না। এবং সত্যি সত্যি কি রিউ নেগলেক্টেড হচ্ছে? ওর পারভারিশ দেখে কি তাই মনে হয়? তার কি মনে হয় ও যখন বড়োভাবে দেখবে তো ওর মুখ থেকে ও শুনবে তো যে ওর পারভারিশটা ঠিক হচ্ছে কি না। এবার অর্পি কিন্তু সব কিছুর মধ্যে খারাপ ভালো যেরকমই হোক, ওর ভিতরে একটা প্রচণ্ড মাতৃত্ব এবং প্রচণ্ড গৃহবধূ যে ব্যাপারটা, সেটা কিন্তু কাজ করে। খুব উশৃঙ্খল কিন্তু নয়। অনেকেই বলছে নিজেরা ফুর্তি মেরে বেরিয়েছো, কল্যাণীদির কাছে বাচ্চা রেখেছো, ফুর্তি মেরেছো, কল্যাণীদির কাছে বাড়ি রেখে গেছো। তো কল্যাণীদিকে রাখাটা হয়েছে কী জন্যে? তাকেও কি এদের সাথে ফুর্তি মারার জন্য নিয়ে যাওয়া হয়েছে? নিয়ে যাওয়ার জন্য কি কল্যাণীদিকে রাখা হয়েছে? তা তো নয়। ওটা তো কল্যাণীদির ডিউটি। যেমন এদের ডিউটি বাইরে যাওয়া, কাজে হোক, অর্পিকে প্রায় যেতে হয়। তোমরা দেখেছো এই এক্সিবিশন, ওই এক্সিবিশন, বিভিন্ন রকম কাজে। হ্যাঁ, ওদের ভিডিও দেখি। কিছুদিন আগেও ফ্লাইটের একটা প্রবলেম নিয়ে ভিডিও হয়েছে। তো বিভিন্ন রকম প্রবলেমে কিন্তু ওরাও থাকে। ওদের কাছে টাকা পয়সা থাকতেই পারে, কিন্তু প্রবলেম যে নেই ওদের জীবনে তা না। কিন্তু এই ধরনের এই যে মেড সার্ভেন্টকে ছাড়ানো নিয়ে, যেমন পোষ্যকে নিয়ে প্রচুর ছিঁড়ে খাওয়া হয়েছিল। আমি কিন্তু যখন নেগেটিভ করার মহিনাকে নিয়ে, তখন কিন্তু আমি নেগেটিভ করেছিলাম। পোষ্যকে নিয়ে বলা হয়, তো আমি দেখেছি নিজের ভিডিওতেই দেখেছি আমি ওদেরকে। পোষ্যকে কিন্তু, কুলফিকে কিন্তু ওরা যথেষ্ট ভালোবাসে। এবার তোমরা যারা ওই মেন্টালিটিতে বিশাল, আসলে কিছু বলতে হবে তাই বাচ্চাটাকে যদি কারোর কাছে ভালো করে রেখেও যায়, তাতেও যেহেতু ওরা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কারোর কাছে রেখে গেছে বা বাড়িতে একা রয়েছে, তারাও কিন্তু অনেক সময় তাদের বাড়ির লোককেও বা তাদের বাড়ির পোষ্যকেও কিন্তু একা রেখে যেতে হয় সিচুয়েশন অনুযায়ী। তারপরেও কিন্তু পোষ্যটা ভালো আছে এবং ওদেরকে খুব ভালোবাসে। সেরকম বাচ্চাটাকে ওরা ওদের মতো করে ঠিকই ওরা ভালো তৈরি করবে। কল্যাণীদির জায়গাটা থেকেও যেমন ঠিক, কল্যাণীদি ভিডিও কল করবে, কথা বলবে, সেটা করতেই পারে। কিন্তু এতে ওর সঙ্গে সম্পর্কটাই তো ধরো মেড সার্ভেন্ট আর মালকিনের। যতই ব্যাপারটা ফ্যামিলিগত হোক, ফ্যামিলি তো নয়। তো ও বাচ্চাটাকে মানুষ করার জন্য, বাচ্চাটাকে এবং ঘর দৌড় রান্নাবান্না করার জন্য কাউকে একটা অ্যাপয়েন্ট করেছে। ওর অফিস, ও কাউকে অ্যাপয়েন্ট করেছে। তার যখন মনে হবে যে হচ্ছে না, একটা প্রবলেম হচ্ছে বা আমার এখন দরকার নেই, তাহলে কি সে তাকে কখনোই মানে করতে পারবে না? তাকে কখনোই সে ছাড়িয়ে দিতে পারবে না। সব কিছু নিয়ে সহ্য করতে হবে, এটাও তো ঠিক না। এটা দেখবে একদিকে ভালো হয়েছে, কল্যাণীদি এখন কাছাকাছি কোথাও যদি কাজ নেয় বা কাজ পায়। আর কল্যাণীদি একটা ইনসিকিউর ফিল করছে কেন, এত মাইনে মনে হয় না আমার চট করে কেউ পাবে। কারণ আমার মনে হয় বেশ একটা লামসাম অ্যামাউন্ট দিত, কারণ কল্যাণীদি বাড়িঘর সমস্ত কিছু মেনটেন করেও বেশ ভালোভাবে থাকতো। এছাড়াও নিশ্চয়ই অসুখ বিসুখ বা কিছু হলে অর্পি সৌহার্দ্য হাত থেকে কিছু গলে না, এটাও কিন্তু ঠিক না। মৈনাককে ওরা প্রথমে কমেন্ট করেনি, একটা ভীষণ মনের দিক থেকে হয়তো একটা ডিপ্রেশন এসেছিলো, কিছু একটা অশান্তি হয়েছিল। দেখো, মৈনাকে যেহেতু ব্লগ নেই, আমরা মৈনাকের কথাটা কিছু জানতে পারিনি বা পারছি না। ফার্স্ট স্টেজেই কী দেখা যায়, ধরো তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, হ্যাঁ,
তোমার গাড়ির সামনে আমি নিজেকে দিয়ে এই সমস্ত ফিল করে কথাগুলো তোমার সামনে কেউ ধাম করে ধরো এসে গেল বাই চান্স, কেউ দেখে না যে ওই যে এসে গেল ধূপধাপ করে, সে যদি আরও মানে নিডি পিপল হয়, যে ওর কোনো দোষ থাকতে পারে, যে গাড়ি চড়ছে বিভিন্ন রকম চালাচ্ছে রাগে ক্ষোভে। আমি এটা আমি শুনেছি আমাদের কলকাতা একটা, সেই জায়গাটার নাম বলবো না, বিতর্কিত জায়গা, এত বাজে কথা বলেছে, গাড়ি বাবু গাড়ি নিয়ে যান, আশেপাশে কিছু খেয়াল রাখেন না। এই যে এই ধরনের কথাগুলো শোনার জন্য কিন্তু মানে আমরা ডিজার্ভ করিনি, যথেষ্ট ভালোভাবেই যাওয়া হয়েছিল, দোষটা তার ছিল। এবং এই মৈনাকের ব্যাপারেও আমরা কিন্তু কিছুই জানি না কার দোষ কার কী। হ্যাঁ, অবশ্য করে ভুল হয়েছে, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে, তা সত্ত্বেও এদের কেন চোখে পড়েনি, এরা এতটাই ব্যস্ততা দেখিয়েছে। তারপরে কিন্তু যেটা করা সেটা কিন্তু করেছে, এবং ভিউয়ারদের চাপে পড়ে হোক বা মানবিকতা থেকে হোক কিন্তু করেছে। কল্যাণীদির ব্যাপারটা ওর ডিসিশন নিয়েই নিয়েছে। কল্যাণীদির থেকেও বোঝা গেছে যে কল্যাণীদিরও অসুবিধা হচ্ছে, সে ইমিডিয়েট কোথাও জয়েন করতে চায়, কিন্তু এর মনে হয়েছে বাচ্চাটা সেখানে ভালো থাকবে না, কারণ কল্যাণীদি মানে 100% যে ভালোবাসা, যে টাইম, যে মানে মানে মাথা ঠান্ডা করে যে কাজটা করা সেটা করতে পারবে না, কারণ তার নিজের মেয়ে নিজের নাতনি কিন্তু বেশ অসুস্থ। দুদিন পরে যতই ও শ্বশুরবাড়ি চলে যাক, মা তো কিছু হলেই মাকেই ডাকা, মার কাছেই চলে আসা। সেক্ষেত্রে যে এমন কোনো বাড়ি কল্যাণীদির জন্য সুইটেবল হবে যেখানে কল্যাণীদি অফ করলেও তাদের হয় খুব যে সমস্যা হবে তা না। এখানে যেরকম এদের কল্যাণীদি না আসলেই এরা একটা লাইফটাই একটা ধরো একটা জায়গায় কথা দিয়ে রেখেছে, একটা বিশাল কিছু একটা করবে, যেহেতু কারোর মা বাবাই কাছে থাকে না, মানে শাশুড়ি তো নেই, শ্বশুরমশাই থাকে না অত বেশি, আর ওর নিজের মাও অসুস্থ। এটা যদি মা বাবা বাড়ির কাছে থাকতো তাহলে হয়তো যদি অসুবিধাও হতো, মা তুমি এসে থাকো বা বোন এসে থাকো বা পাড়ার কেউ এসে থাকো। রাজারহাটে যেখানে ওরা থাকে ওখানে কেউ কারণ না, যে ইয়েতে থাকে সোয়ানকোট বোধহয়, হ্যাঁ সোয়ানকোট, ওখানে কেউ কারণ না। তো সেই জায়গা থেকে ওদের ধরো বাচ্চাটাকে কোথাও রেখে যেতে হবে, তখন হুট করে কল্যাণীদিরও কত ইমার্জেন্সি এসে গেল, কল্যাণীদিকেও যেতেই হবে, ছুটি দিতে হবে, তখন হয়তো এমন একটা জায়গায় ওদের যে কাজ যেখানে কথা দিয়ে রেখে দিয়েছে, সাপোজ আমি বলছি ধরো এমন কোনো প্রমোশন ভিডিও, তারাও অনেক খরচা করে সেখানে বুকিং টুকিং করে রেখেছে, হল বুকিং, হঠাৎ করে কল্যাণীদিক চলে যেতে হলো, এদিকে বাচ্চাটাকেও কোথাও রেখে যেতে পারছে না, বা বাচ্চাটা স্কুলে বাচ্চাটা আসবে, ওই সময় বাড়িতে কেউ থাকার নেই। এই সব কারণটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট। তো এরা সবসময় খারাপ, অর্পি ইচ্ছাকৃতভাবে কল্যাণীদিকে ছাড়িয়েছে, এই মেন্টালিটি থেকে বেরিয়ে এসে একটু ভাবো না, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। কল্যাণীদি এখন কাছাকাছি কোথাও বা বাড়ির কাছে যেখান থেকে আসা যাওয়া করতে পারবে, কারণ ইয়েতে তোমার কাজ পাওয়াটা অসুবিধা কিছু নেই, সেন্টারগুলো আছে, সেন্টারের মাধ্যমে যদি এসে জয়েন করে তাহলে কাজ পাওয়া আর ব্যাপারে দেখা, বা এই ফেসবুকের মাধ্যমে কল্যাণীদিতে এখন মানে ভাইরাল। দেখো না, তলায় প্রচুর মানুষ লিখেছে আপনি আমার বাড়িতে আসুন, ওখানে থাকুন, সেখানে থাকুন, তো ওর কাজ পাওয়াটা কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, কল্যাণীদি বাচ্চাটাকে ভালোবেসে পেয়েছিল, একটা ফেলেছিল, এবং একটা মানে সেটেল হয়ে যাওয়া বলে না, মন প্রাণ সব কিছু দিয়ে, তাতে তো অসুবিধা নেই। অন্য বাড়িতে কাজ করলেও সে তো আসতেই পারে। আমি কালকে আমার বাড়ির যে মেয়েটিকে বলেছিলাম তার হাওড়া ভেতরে কোথায় বিয়ে হয়েছিল, বালির ওই দিকে, সে তো বিয়ের পরেও 2-3 বার এসছে না, তারপরে আসা যাওয়া করেনি, তখন তার একটা সংসার, যেহেতু তারও একটা মায়া হয়ে গেছিলো, আমারও একটা মায়া হয়েছিল, সে আসা যাওয়া করলে বাচ্চাটাকে দেখলেই হয়। তার মানে এটা কোনো দিন আসবে না, ওকে সারা জীবন রেখে দিতে হবে কোনো কারণে। হ্যাঁ, সিচুয়েশনটা হয়তো কল্যাণীদের এই মুহূর্তে টাকার দরকার, কিন্তু সেটা তো অর্পি দিতে রাজি হয়েছে, বা কল্যাণীদি যদি মনে করে যে নেবে না, তার সেটাও আর একটা ইমিডিয়েট কোথাও কাজে জয়েন করলে অ্যাডভান্স টাকা নিয়ে নিলেই হবে। আমরা কি দেখতে গেছি অর্পি টাকা দিচ্ছে কি না, দেবে কি না? এরা বলছে টাকা দিতে চাইছে, অনেকেই সেটা আমি জানি না, অর্পিদের কথা বলেছেই বা না কাকে অন্য কাউকে বলেছে তাও জানি না। তবে একটা কথা জেনে রাখবে যে সবসময় আঙুলটা একতরফা না, একদিকে একজনের দিকেই উঠানো যায় না। আজকে কল্যাণীদির টাকা পয়সা নেই, ওর কল্যাণীদির যেরকম একটা সিম্প্যাথি পাচ্ছে, অর্পি কি একটু পেতে পারে না? একটু কি পেতে পারে না? শুধুই কি ওর জন্য অবহেলা মানে রাখা আছে? একটা বাচ্চা কোথায় ভালো থাকবে তার মা বাবা জানে, মার কি ইচ্ছে করে না কিছু ডিসিশান নিতে? তো ভালো করেছে অর্পি, আমি চাই ফার্দার এই নিয়ে আর কথা না হোক, কারণ কথায় কথা বাড়ে, কিছু মানুষ বুঝবেই না, একতরফা অনেক রকম কিছু বলে যাবে। সব থেকে নোংরা লাগলো জানোয়ার, ছোটো লোক এইগুলো বলা, তাহলে কি ইনসাইড আউটের ভিউয়ার্স রুচিগুলো পাল্টে যাচ্ছে? প্রথম দিকে যে ভালো রুচির ভিউয়ার্স আসতো, আজকাল কি তারা সরে গিয়ে কিছু মানুষ কিছু অন্যান্য ফেক আইডি নিয়ে হোক বা যে নিয়ে হোক এত যখন কমেন্ট আসে? এরা তো একটা স্ট্যান্ডার্ড একটা ব্লগার, তাদের কমিউনিটিতে তাদের এইভাবে কি লেখা যায়? আমি জানি না মানুষ কিভাবে কি পারে। তবে একদিন এটা আসার ছিল এবং এটা এসেছে। সবাই সবার মতো ভালো থাকুক, কল্যাণীদিও কাজ পাক,
কল্যাণী ভিডিও করুক, আমরা দেখবো। রিভুর মাও রিভুর কাছে থাকুক, মা ছেলে একসঙ্গে থাকুক, ভালোই তো। তোমরাই বলো তো যে সবসময় দেখি মেড সার্ভেন্ট বাচ্চাকে রাখে, তুমি কি করো? আবার তোমরাই যখন বলছে যে আমি বাচ্চার কাছে একটু থাকতে চাই, একটু টাইম দিতে চাই। যাই হোক, একটা সমস্যা হয়েছে দেখো, কল্যাণীদির সঙ্গে ওদের কিন্তু ভিতরেও একটা সমস্যা হয়েছে, যেটা ওরা বাইরে আনছে না। সেটা যে কোনো কারণে হোক, একদিনে একটা সম্পর্ক শুধুমাত্র এই অসুস্থ হয়েছে বলে ছেড়ে দেওয়াই নয়, এবং না আসাই ভালো। সোশ্যাল মিডিয়াতে সব কিছু আসতে হবে এমনও কোনো কথা নেই। হয়তো ওদের বনিবনাটা হচ্ছিল না, একসঙ্গে অনেকক্ষণ থাকার মধ্যে হয়তো ওদের বনিবনা হচ্ছিল না, তো খিচির খিচির পরিবেশে বাচ্চাটা বড় হওয়াটাও তো ঠিক নয়, তাই না? না, ওরা এটা কিছুই বলেনি, কিন্তু অর্পির কিছু কথা যে আমি এত কিছু বলতে চাই না, বললে আরও কথা হবে, হতেই পারে, হতেই পারে এরকম কিছু। তো সবটা বাইরে না আসাই ভালো। এইটুকু দেখে আমি এইটুকুই ভিডিও করলাম। জানি না তোমাদের কীরকম লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।